नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি सबाई खूब भालो आছেন। वर्ल्ड अफ देवश्री नतून एक रेसिपि ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमि किन्तु निये एसेछि माछेर तेल दिए पुई मिटुलिर चच्चड़िर रेसिपि। एकदम दारुण स्वादेर लोभनीय रेसिपि। एर जोन्नो आमि एखाने नियेछि एकटु आदा बाटा, एकटु रसुन बाटा, काँचा लंका, टमेटो और एखाने नियेछि एकटु पेঁয়াজ। एटा किन्तु सादा सादा पेঁয়াজ जेटा सेटा, नर्माल पेঁয়াজ निलेও হবে। আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইউজ করেছি। এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর এই যে মাছের তেল। মাছের তেলটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমি নিয়েছি। পরিষ্কার করে বেছে নিতে হবে। নিয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দিয়ে যখন তরকারিটা করব তখন ভাজাভাজি আমি কিন্তু একেবারে মাছের তেলটা আগে ভেজে নেবো না, একেবারে বসিয়ে দেবো তরকারির তেলের মধ্যে। একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে এই যে আদা দিলে যাতে না ছেটে। তেলের মধ্যে ডাইরেক্ট আদা দিলে কিন্তু একদম ছিটকায়, দাঁড়ানো যায় না সেখানে। ওই জন্য আদা বলুন বা কাঁচা লঙ্কা বলুন দিলে কিন্তু প্রচণ্ড ছিটকায়। তাই জন্য আগে যদি একটুখানি হলুদ দিয়ে দেওয়া হয়, তারপরে যদি আদা রসুনটা দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ছিটায় না। এটাও কিন্তু একটা ট্রিক। এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি ভেঙে ভেঙে নিয়েছি যাতে ঝালটা ভালোভাবে বার হয়। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে মোটামুটি 5-6টা বড় বড় লঙ্কা নিয়েছি, আমাদের একটু ঝালটা বেশি খাওয়া হয় তাই জন্য। আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম ওপর থেকে। পেঁয়াজটা দিয়ে একটুখানি বেশি ভাজা ভাজা করবো। তেলটা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, কেননা মাছের তেল থেকে অনেকটা তেল বার হয়। ওই জন্য তেলটা কিন্তু পরিমাণটা একদম কম দিতে হবে, তা নাহলে একদম তেলে একদম পুরো চুবে যাবে তরকারিটা। ওই জন্য তেলটা কম দিতে হবে, যেহেতু মাছের তেলের তরকারি। টমেটো দিয়ে দিলাম, দিয়ে এই যে ওপর থেকে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেল আছে, সামান্য একটু কিন্তু ডিমও আছে এর মধ্যে, মাছের ডিম একসাথে ছিল। ডিমটা খুবই অল্প পরিমাণে, মাছের তেলটাই বেশি। দিয়ে এই যে একটুখানি ভালো করে কিন্তু আমি মশলার সাথেই কিন্তু কষিয়ে নেবো। আগে কিন্তু ওই জন্য পেঁয়াজ রসুন সবগুলো আগে দিয়ে তারপরে মাছের তেলটা দিলাম, একসাথে কষাবো বলে। মাছের তেলটা শুধু তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেওয়া যেত, কিন্তু যেহেতু আমি একসাথে তরকারিটা করব একদম শর্টকাটে খুব কম টাইমে, তাই জন্য কিন্তু আমি এইভাবে একসাথেই বসিয়ে দিলাম। এই যে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। এর থেকে কিন্তু দেখুন অলরেডি তেল বার হওয়া শুরু করে দিয়েছে। ভালোভাবে কষিয়ে নেব। মাছের তেলের মধ্যে নুন হলুদ দেওয়া ছিল, তাই জন্য এখানে নুন হলুদ আলাদা করে অ্যাড করব না, আমি তরকারির মধ্যে একেবারে অ্যাড করে দেব। ভালোভাবে একটুখানি ভেজে নিলাম। নিয়ে এই যে পুরো সবজিটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নিয়েছি হচ্ছে পুঁই শাক নিয়েছি, তার মধ্যে আছে শিম, মূলো, বেগুন, আলু আর হচ্ছে ওলকপি, খুব সামান্য পরিমাণে। যে যেরকম সবজি খেতে পছন্দ করেন দিতে পারেন। পুঁই শাকটা কিন্তু একদম মাস্ট। পুঁই শাকের অল্প দিয়েছি আর মিটুলি দিয়েছি। মিটুলিটারই এটা হচ্ছে রেসিপি, পুঁই মিটুলির মাছের তেল দিয়ে তরকারি। ওই জন্য পুঁই মিটুলি সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি, পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে এই যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি নিয়েছিলাম, নুন হলুদ জিরের গুঁড়ো আর চিনি সব একসাথেই দিয়ে দিয়েছি। একটু কিন্তু মিষ্টি আমি এই তরকারিগুলোতে দিয়ে থাকি, কেননা তাহলে তরকারির টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা স্কিপ করে যাবেন মিষ্টিটাকে, চিনিটাকে। কিন্তু আমি তো প্রত্যেকটা তরকারিতেই কিন্তু বেশিরভাগ তরকারিতে দিয়ে থাকি, তরকারির টেস্টটা ওতে ব্যালেন্স হয় ভালোভাবে। এই যে দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এতে কিন্তু কোনো রকমের জল আমরা ইউজ করব না। ওই মাছের তেলটা যেটা বার হবে সেটাতেই কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে করব। এই যে খুলে একটুখানি নেড়ে নিলাম আমি। ব্যাস তৈরি আমার আজকের রেসিপি, মাছের তেলের চচ্চড়ি পুঁই মিটুলি দিয়ে। রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি ব্লগে। আজকের মতো নমস্কার।